এরপরে আমরা দেখব যে সক্রিয় যে ধাতু, যারা স্ট্রং ধাতু তারা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? লবণ, তার সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। যেমন ম্যাগনেসিয়াম এখানে সক্রিয় ধাতু, এর সাথে যখন সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করছে তখন ম্যাগনেসিয়াম সালফেট আর H2 উৎপন্ন করছে। এখানে তীর চিহ্নটা উপরের দিকে দেওয়া, মানে গ্যাস আকারে উড়ে যাবে। এখানে যে ঘটনাটা ঘটছে, ম্যাগনেসিয়াম হাইড্রোজেনের জায়গায় আসছে, ঠিক আছে? তাহলে ম্যাগনেসিয়াম সালফেট। এরপরে ধাতব অক্সাইড, ধাতব অক্সাইড মানে ক্যালসিয়াম হচ্ছে ধাতু আর ও মানে অক্সিজেন, তাহলে ক্যালসিয়াম অক্সাইড মানে ধাতব অক্সাইড। আচ্ছা, যেটাকে আমরা আর কি নামে চিনি? চুন নামে চিনি। সেটা কার সাথে বিক্রিয়া করতেছে? অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে, করে কি উৎপন্ন করবে? লবণ আর পানি। এই যে ক্যালসিয়াম ক্লোরাইড, যেখানে ক্যালসিয়ামের যোজনী 2, ক্লোরিনের 1, তার সাথে পানি উৎপন্ন করছে। এই দুইটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য সর্বশেষ যেটা গুরুত্বপূর্ণ, যে ধাতব কার্বনেটের সাথে যদি অ্যাসিড বিক্রিয়া করে তাহলে লবণ উৎপন্ন করে, পানি উৎপন্ন করে, তার সাথে কার্বন ডাই অক্সাইড। তাহলে এই যে ক্যালসিয়াম বাইকার্বনেট, ওর সাথে অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড, লবণ, পানি আর কার্বন ডাই অক্সাইড। এগুলো হচ্ছে অ্যাসিডের বৈশিষ্ট্য। অ্যাসিডের পড়াশোনা এই পর্যন্তই।